কি দেখাবো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোমেন্ট উইথ রূপা এন্ড ঐশী চ্যানেল। তো আজকে হলো ইতু পুজো, আর তার জন্য কি কি জোগাড় জানতে সবটাই তোমাদেরকে আজকে শেয়ার করব এই ভিডিওতে। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। সবার বাড়িতে যে হয় এরকম টাইপের না, একটু পুজোটা একটু সবার বাড়িতে হয় না, গ্রামাঞ্চলেরই মনে হয় পুজোটা। বাট মাকে মনে হয় করতে দেখেছি, আর এদিকে আমার শাশুড়ি মাও করেন। তো ইতু পুজোটা এবারে আমি করছি, তো যতটুকু পারলাম সেটুকু করলাম, তোমরাও দেখতে পাবে। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর তোমাদের মধ্যে যারা যারা ইতু পুজো করো বাড়িতে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও। আজ ছিল রবিবার, আর গাড়িটা কেনার পর থেকে একবারও ও ওয়াশ করাতে যায়নি। তার জন্য অনেক দিন থেকে আঁকুবাকু করছিল যে কবে চলো গাড়িটাকে ওয়াশ করাবো। তো দেখো হঠাৎ করে আজকে আমাকে না বলে গাড়ি ওয়াশ করাতে চলে গেছে, আর আমাকে ভিডিও কল করে বলছে যে দেখো আজকে তোমার বাবুটাকে আমি ওয়াশ করাচ্ছি, প্রথমবার চান করাচ্ছি, তার জন্য তোমাকে ভিডিও কল করে দেখালাম। আমারও দেখে খুব ভালো লাগলো, আর কিরকম লাগছে ওয়াশ করার পর সেটা তোমাদেরকে চলো দেখাচ্ছি। ছোট করে হলেও বাট এখনো আমরা খুব কনফিউজ যে পুজোর যে সরঞ্জামগুলো সেগুলো আদৌ আমরা পুনেতে পাবো, বাঙালি জিনিসপত্র। তো আজকে দেখি আমাদের কিনতে হবে ঘট, আরো কিছু কিছু জিনিস। তো দেখি যতটুকু সম্ভব আমরা কেনার চেষ্টা করব, আর ছোট্ট করে আমি বাড়িতে করব। তো চলো দেখা যাক। এখনো তো মানে বিকেল, এখনো সন্ধে হয়নি, তো চটপট করে যাই আর দেখি পুনেতে কি আদৌ বাঙালি জিনিসপত্র পাওয়া যায়। তো চলো দেখি। তো এখন আমরা বেরোচ্ছি, এখন ঘড়িতে বাজছে ওই 5টা 5:30 হবে হয়তো। তো দেখো আমি একটা বড় থলি নিয়ে বেরোচ্ছি, আদৌতে জানি না যে জিনিসপত্র পাবো না পাবো। এখন আমি ওয়েট করছি আমার পার্সোনাল ড্রাইভারের জন্য। তো দেখো ড্রাইভার কিন্তু চলে এসছে আমাকে পিক আপ করতে। তো চলো যাওয়া যাক। আজকে ডেস্টিনেশন হলো কোনটা? হ্যাঁ, গাড়িটা তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। আজকেই গাড়ি ওয়াশ করেছে, এটা তোমরা দেখলে অলরেডি ভিডিও কলে। তো ওটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। চলো তোমরাও জানাও তো কমেন্টে কেমন লাগছে গাড়িটা। এবার এই দেখো আমাদের গাড়ি কিন্তু একদম চাকাচাক, অনেক চলেছে না আরো। হ্যাঁ সব জায়গায় কিন্তু সত্যি কিন্তু একদম পুরো এগুলো একদম পুরো ক্লিন লাগছে না বলো? হ্যাঁ না ক্লিন হয়েছে, কিন্তু ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে সত্যি অসাধারণ লাগছে। হ্যাঁ এটা এবার দেখ, হ্যাঁ এগুলো একদম পুরোপুরি ক্লিন। তো চলো এবার যাওয়া যাক। আজকের বাহন আমাদেরকে দেখি কোথায় নিয়ে যাচ্ছে। চলো চলো ওই দোকানটা একবার দেখি, ওই জিনিসপত্র পাওয়া যাবে দেখে আসি। চলো। তো আজকে আমরা কালীবাড়িতে এসেছি, বাট ভেতরে আমি জানি না দেখাতে পারবো কিনা। বাট পুনেতেও কালীবাড়ি আছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে সাজানো আছে। তো চলো যেই কাজের জন্য এসে সেটা দেখি। কালীবাড়ির কাছেই দুটো দোকান আছে, 2-3টে মতো। তো আমরা ভাবলাম হয়তো ওখানেই বাঙালি জিনিসপত্র পাওয়া যায়, তো সেটা ভেবেই আমরা এসে দেখলাম যে না, এখানে সেরকম খুব একটা ব্যাপার কোনো না। তো অন্য আরেকটা জায়গায় পাওয়া যায়, সেটার আমরা সন্ধান নিলাম, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই হলো আমাদের পুনের কালীবাড়ি, এটা ভীষণ ফেমাস, এখানে সবাই আসে। আমরা এতদিন শুনেছিলাম, বাট এই ফার্স্ট টাইম এলাম। এটা হলো গিয়ে কালীবাড়ি পুনে। তো আজকে আমরা ফার্স্ট টাইম এসেছি, তো বেশ ভালো লাগছে, মনে হচ্ছে নিজের জায়গাতেই আছি। দেখো চারিদিকটা কি সুন্দর আলো দিয়ে সাজানো, আর মন্দিরটা খুব সুন্দর দেখতে। চল ভেতরে যাওয়া যাক। বাট আমরা যেটা বুঝলাম, এইখানে আমাদের যে জিনিসগুলো আমরা মেনলি কিনতে এসেছিলাম সেগুলো এখানে পাওয়া যাবে না, যেটা একটা অন্য জায়গার সন্ধান পেয়েছি। বাট এখন দেখা যাক পাই কি পাই না। চলো। কালীবাড়ি থেকে বেরিয়ে কিন্তু একটা বাঙালি সবজির দোকান পেয়ে গেলাম রাস্তাতে, আর এই ছেলেটিও বাঙালি। এখানে কিন্তু বাঙালি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, যেখান থেকে কিন্তু প্রত্যেক দিনে কি কি সবজি অ্যাভেলেবেল আছে সেটাও বলে দেয়। তো এখানে কিন্তু মোচা, থোর, গন্ধরাজ লেবু সমস্ত কিছুই অ্যাভেলেবেল ছিল। যদিও পুনের এমনি নর্মাল সবজি মার্কেটগুলোতেও গন্ধরাজ লেবুটা পাওয়া যায়, বাট সবসময় এরকম পাওয়া যায় না। হ্যাঁ ক্ষীরপুলি এটা নাম। আচ্ছা
ভালো খেতে বলো। তো এই যে মিষ্টির দোকানটায় এখানে অনেক রকম বাঙালি মিষ্টি মোটামুটি পাওয়া যায়, একটু দামটা বেশি বাট পাওয়া যাবে আর কি। এখন মনে হচ্ছে সত্যি সত্যি জেন্টলম্যান। এই ব্লগে নিও না আমাকে অবস্থাতে। মুখে হেলমেট পরে ঘুরবে। মায়ের রিঅ্যাকশনটা তো নেওয়াই হলো না। কি দেখাবো? চশমা পরে ওর শাশুড়ি দেখছে। মিষ্টি লাগছে, ভালো লাগছে দেখতে, সত্যি ভালো লাগছে। খুব সুন্দর লাগছে। এই মা দাড়ির জন্য আদর করতে পারতাম না, এবার দাড়ি নেই মা গো, আদর করতে কি ইচ্ছা করছে গো। তোমার মামা কি লাগছে? মা বলছে মাকুন্দ, বাবা বলছে চিজ। বাবা কোথায় 10 বার ছি বললো। 10-20 বার হবে, 20 বার ছি ছি বলেছে। ভালো লাগছে দেখতে। বাবা বাবা চশমা পর আগে। সবাই টেন টেন। মাসি জোর করে বলছে খুব ভালো। এখনো সেই সৌভাগ্য হয়নি, চুলটা এখনো দেখা যাক। এখনো হয়নি, দাড়ি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদম হ্যাঁ, পরিষ্কার লাগছে, ওরা ফর্সা লাগছে। ফর্সা লাগছে। কি অবস্থা। আমার এখনো এই পুজোর মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে কালকেই, আর চান টান সব কিছু কমপ্লিট। এবার আমি পুজোতে বসবো, তার আগে ভাবলাম যে লক্ষ্মী পুজো যখন করছি তখন একটুখানি আলতা পরে নিই। এমনিতে আমার আলতা পরতে খুব ভালোই লাগে, হ্যাঁ, তো ওই জন্য আমি একটুখানি আলতা পরে নিচ্ছি। আর তোমাদেরও মধ্যে যদি আমার মতো এরকম কাউরির আলতা পরতে ভালো লাগে তাহলে জানিও। আমার এখানে না একটা আলতা ছিল, বুঝলে তো, তোমাদেরকে আমি দেখাবো পরে। তো সেই আলতাটা না খুবই হালকা, মানে আমি ওটা কলকাতা থেকে কিনেছিলাম, খুব বাজে দিয়েছিল আলতাটা। তো আমি বলেছিলাম এবারে, হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে মানে শাশুড়ি মাকে বলেছিলাম যে আলতা পাঠাতে, কিন্তু এমন কিছু জিনিস আসছিল, শাড়ি টাড়িও আসছিল, তো তার জন্য ও বললো যে না আলতাটা পাঠিও না, পাঠাতে মানা করে দিল ওর মাকে। দিয়ে বললো যে ইয়ে কর, তোমার আলতাটা দিলেই শাড়িতে লেগে যাবে। আর যথারীতি সত্যি কথায় ফেসবুকে গিয়ে ওই গুড় আনার ভিডিওটা দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি সত্যানাশ কাণ্ড হয়েছিল। তো ভাগ্যিস আলতাটা আনিনি, কিন্তু কালকে গেছিলাম, দেখলে তোমরা কালীবাড়ি, তো ওই কালীবাড়ি গিয়ে ওখানে দেখলাম যে আলতা। তো তোমাদের মধ্যেও যদি পুনেতে কেউ নতুন নতুন এসছো আর এখনো জানো না আর এরকম আলতার খোঁজ করছো, তাহলে তোমরা কালীবাড়ির ওখানে চলে যাও। কিন্তু ওখানে তোমার কিন্তু ক্যাশ নিয়ে যেতে হবে, শুধু আলতা না হলে তোমার 150 টাকা না কত টাকা শপিং করলে ওখান থেকে তবেই মানে তুমি এটা পাবে, হ্যাঁ, আলতাটা মানে অনলাইন হবে। তাছাড়া না তোমাকে ইয়ে দিয়েই কিনতে হবে কিন্তু, হ্যাঁ, 30 টাকা নেয়, হ্যাঁ, কুকুমুনি আলতা। তো ওখান থেকে তোমরা কিন্তু যারা পুনেতে থাকো তারা কিন্তু পারচেস করতে পারবে। তো আমার তো মোটামুটি হয়ে গেল আলতা পরা, ঠিক আছে। চলো এবার আমি পুজোর জোগাড়যন্ত্রী করি, দেখতে থাকো তোমরা আজকের এই ব্লগ। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার অলরেডি ঘট পাতা হয়ে গেছে। আমি একটা নিচে ছোট্ট করে আলপনা করেছিলাম, বাট ওটা তোলা হয়নি ভালোভাবে, তাই তোমাদের দেখাতে পারলাম না। তারপর ভাবলাম যে না ঘটের চারিদিকেও একটা সুন্দর করে আলপনা করে নিই, তো তার জন্য ঘট পাতার পরেই একটা সুন্দর করে আলপনা করে নিয়েছিলাম। প্রতিদিন অন্নভাবে সবে দুঃখ পায়, প্রতি গৃহে অন্নসন জীর্ণ শীর্ণ কায়। নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী সকলে নিঃশ্বাস ত্যাজি। এই দেখো
ইতু পুজোর ঘট, কি সুন্দর লাগছে তাই না বলো? ইতু মা লক্ষ্মী, ইতু মা। আর এই দেখো আমাদের, অবশ্যই এখান থেকে আমরা প্রসাদ খেয়ে নিয়েছি কিছুটা। ধুনো, এটা আমরা কালকে নিয়ে এসেছি। আমরা ভাবছিলাম যে পাওয়া যাবে এগুলো আদৌ, এগুলো আগে কলকাতাতেও পুজো দিতাম, বাট সব জায়গায় সবটা পাওয়া যায় জানো তো। তো এই যে দেখো কি সুন্দর ধুনো, তো এটা আমি প্রথমবার জ্বালাবো। তো আজকে তো মোটামুটি আমার ঋতুলক্ষ্মী পুজো সম্পূর্ণই হলো। তো এই ব্লগটা তোমাদের সাথে আমি যতটা পারলাম শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালোই লাগবে আজকের এই পুজোটা। আর তোমাদের মধ্যে কাদের বাড়িতে ঋতুলক্ষ্মী পুজো হয়েছে অবশ্যই আমাকে জানিও। তো আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। আমার সন্ধে দেওয়া মোটামুটি শেষের দিকে, শুধু ধূপটা জ্বালবো। তো যাকগে, তো আজকের এই ঋতুলক্ষ্মী পুজো স্পেশাল ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ তোমরা যদি ব্লগটা ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দিও উইথ বেল আইকন, আর পাশে থেকো এইভাবেই। তো আজকের জন্য টাটা বাই বাই, দেখা হবে আবার একটা সুন্দর ব্লগের সাথে। টাটা। আজকের ব্লগটা ভাবলাম একটু অন্যান্য দিনের তুলনায় আলাদাভাবে শেষ করব। তো তার জন্যে আজকে একটা মায়ের উদ্দেশ্যে গান গেয়েই শেষ করছি। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে।